আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরান কি ইসরায়েলে হামলা চালাবে? আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলার মধ্যে গাজায় পোলিও টিকাদান শুরু। আরো জানিয়ে দিব 150 ব্যক্তি এবং সংস্কার উপর কিয়েভের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের উপত্যকা সৌদির জ্বালালে বিহীন ট্যাঙ্ক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইরান কি ইসরায়েলে হামলা চালাবে? এবার শুনুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সংগঠন লক্ষ্য হচ্ছে একের রকম অভিজ্ঞতা। খুব সহজ এই উপস্থিতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা। একই সঙ্গে এই সংঘর্ষণে জড়িত ইরানও আছে। এই সংগঠন বাড়ানোর পেছনে ইসরায়েলের দিকে অভিযোগ সবচেয়ে বেশি। গাজায় যুদ্ধ বন্ধের আলোচনার টেবিলে থাকা হামাসের রাজনৈতিক প্রধান ইসরায়েল হানিয়াকে হত্যা করা হয়। যুদ্ধবিরতির আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুর্কি এবং এমনকি চীনের সাথেও আলোচনা ছিলেন হানিয়ার। একই সঙ্গে ফিলিস্তিনির ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের 14 জন প্রতিনিধি একত্রিত হওয়ার চেষ্টা করেছিল তিনি। আর এমন পরিস্থিতিতে ইরান প্রেসিডেন্ট মোসাদের কাছে নির্ভুল হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করে ইসরায়েল। ইরান কি প্রক্রিয়া জানাবে? ইরানের মাটিতে এই আক্রমণটি ছিল সর্বত্র একটি স্পষ্ট লঙ্ঘন, খুব স্বাভাবিকভাবে, যা সাধারণ যে কোনো রাষ্ট্রের কাছ থেকে কঠোর প্রক্রিয়া দৃষ্টি করবে। ইরান নিঃসন্দেহে এই হামলার কথা মনে রাখবে এবং সর্বমূল রাষ্ট্র হিসাবে জবাব দিতে দ্বিধা করবে না। মনে করা হচ্ছে এখনই অবিলম্বে প্রতিশোধ নাও নিতে পারে ইরান। ইসরায়েল হামলার জন্য সঠিক মুহূর্ত বেছে নেবে মাসুদ পেজেকশিয়ান সরকার। ঐতিহাসিকভাবে ইরান ইসরায়েলের সঙ্গে সরকারি সংঘর্ষ জড়ায়নি। ইরান এই ক্ষেত্রে ইসরায়েলের পেছনে পেক্সি বাহিনী দিয়ে ঘায়েল করে আসছে। তবে এবার ইসরায়েলের সরাসরি ইরানের ভূখণ্ডে লক্ষ্য করে তাদের এক রাজনৈতিক অতিথি হত্যা করেছে। এতে ইরানের কাছে কোনো না কোনোভাবে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইরানের প্রক্রিয়া হিসেবে ইসরায়েলের উপর সামরিক হামলা চালাবে নাকি বিভিন্ন রূপে নেবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি হামলার ঘটনা, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় দিতে পারে। ইরান প্রতিশোধ হিসেবে সাইবার হামলা বা কৌশলগত কূটনৈতিক কৌশলগত চিন্তা করতে পারে। এ ধরনের প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের ইতোমধ্যেই নাজুক পরিস্থিতিকে আরো অশ্লীল করতে পারে। এর ফলে পরাশক্তিগুলো তাদের এজেন্টে বাস্তবায়নের সুযোগ খুঁজবে। বাহিত সৃষ্টিকোণ থেকে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না। এই অঞ্চল সংঘাত জ্বালানোর জন্য কোনো স্থান থাকা সত্ত্বেও ইরানের মতো দেশগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে বৃহত্তম অগ্রসরের দিক দিয়ে যাচ্ছে। ইতিহাস বলছে এই ধরনের কমান্ডার বিধ্বংসী পরিণত দিক দিয়ে যায়। ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফলে লাখোধিক মানুষ প্রাণহানি, লাখোধিক বাস্তুচ্যুত এবং অগণিত মানুষ আহত হয়েছে। কিন্তু এটা সময় ইরাক থেকে সেনা প্রত্যাহার করে কিছু হাঁটলে মার্কিনদের যার প্রতিরক্ষা উদাহরণ আফগানিস্তান। যুদ্ধ থাকলে ইরান ইসরায়েলের উত্তেজনা বিপার্জিক সমস্যা হিসেবে আর সীমান্তবর্তী থাকবে না। এই সংগঠন আন্তর্জাতিক সংগঠনের পরিণত হওয়া সম্ভাব্য রয়েছে। তাই ইরান কিভাবে প্রক্রিয়া জানাবে এবং এই প্রক্রিয়া আঞ্চলিক ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করবে তা বিশ্ব গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কোন দিক যাচ্ছে পরিস্থিতি। যাই হোক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ নিয়ে উত্তেজনা ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন কাজ করবে না। একইভাবে একটি আঞ্চলিক যুদ্ধ ইরান, লেবানন বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের জন্য মোটেও সুখবর পরিস্থিতি নয়। সেজন্য এখনো আশা করা যায় যে উত্তেজনা প্রতিশ্রুতি হয়ে শেষ পর্যন্ত শান্তির পথ প্রস্তাব হবে। যদি সংগঠন মোকাবেলার আলোচনার মধ্যে শান্তি অর্জিত হয়, সেক্ষেত্রে ইরান আর আক্রমণ না করাও সিদ্ধান্ত নিতে পারে।
ইসরায়েলে হামলার মধ্যে গাজায় পোলিও টিকাদান শুরু। এবার শুনুন বিস্তারিত। প্রায় 11 মাস ধরে ইসরায়েলি বোমা হামলায় বিধ্বংস গাজায় উপত্যকার রোববার 1 সেপ্টেম্বর থেকে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পোলিও এর প্রদর্শ ভাগ ঠেকাতে এই কার্যসূচি বাস্তবায়ন করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংস্থাগুলো। প্রায় 6,40,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে আগামী বুধবার পর্যন্ত মধ্য গাজায় শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। এরপর উপত্যকায় আরো বিধ্বংস উত্তর ও দক্ষিণ অঞ্চলে দেওয়া হবে। জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী সংগঠন এনআইডির যোগাযোগ পরিকল্পনা জরুরি তোমা বলেন, এটি একটি বিশাল অভিযান। বিশ্বের সবচেয়ে জরুরি কাজগুলো একটি যুদ্ধ বন্ধের কোনো চুক্তি পৌঁছে ব্যর্থ ইসরায়েল ও হামাস বলেছে তারা এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কর্মসূচি সুবিধারে সামরিক অভিযান সীমার আকারে বিবৃতি রাজি হয়েছে ইসরায়েল। রোববার ভোরে গাজায় কেন্দ্রীয় ইসরায়েলি হামলায় প্রাথমিকভাবে খবর পাওয়া গেলেও কেউ নিহত বা আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরো জানিয়ে দিব 150 ব্যক্তি এবং সংস্কার উপর নিষেধাজ্ঞা কিয়েভের। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার বিমান পরিকাঠামোর সাথে যুক্ত থাকার অভিযোগে দেশের ব্যক্তি এবং সংস্কার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কিয়েভে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, আজ আমি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের নিষেধাজ্ঞা কার্যক্রম করার জন্য বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞা সম্প্রতি সিদ্ধান্ত সক্ষম করেছি। তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞা প্রায় 1.5 শতাধিক আইনি সংগঠন এবং ব্যক্তিদের বিরুদ্ধে যারা রাশিয়ায় বিমান পাঠানোর সঙ্গে জড়িত। জেলেনস্কি আরো জানিয়েছেন ইউক্রেন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরেকটি প্যাকেজ তিনি সরবরাহ করছে যারা রাশিয়াকে সমর্থন করে। ইউক্রেনি কর্তৃপক্ষ এদেরকে রাশিয়ায় দোবাস হিসেবে চিহ্নিত করেছে। এদিকে জানা গেছে রাশিয়ায় ভিতরে হামলা সম্পদ দিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে কিয়েভে। সমর্থন সম্ভবত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা পেয়ে আসছে ইউক্রেন। এবার যুক্তরাষ্ট্র সরবরাহ করার গোলা বরদ এবং অস্ত্র দিয়ে মার্কিন বিমান ঘাঁটিতে এই আক্রমণ ধ্বংসের মাধ্যমে মস্কোকে ঠেকাতে চায় কিয়েভ। এই কারণে জেলেনস্কি চান যুক্তরাষ্ট্রের সম্মতি। আরো জানিয়ে দিব ইয়েমেনের উপত্যকাগুলি সৌদির জ্বালানি বাহিনী ট্যাঙ্কে হামলা। এবার শুন বিস্তারিত। সৌদি আরবের মালিকানাধীন একটি অপারেশনে জ্বালানি বাহী ট্যাঙ্কের উপর হামলা পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার লোহিত সাগরে ইয়েমেনের উপত্যকাগুলির কাছে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিরোধী এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সূত্রে বলছে আক্রমণ হওয়ার সময় সৌদি পতাকাবাহী ট্যাঙ্ক আমজাদ এবং পান্নার পতাকাবাহী গুলোড 1000 পাশাপাশি এলাকায় নৌকা করা হয়েছিল। হামলার শিকার হওয়ার পর সৌদি ট্যাঙ্করা তাদের গতিপথে চলছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ট্যাঙ্কের আমজাদ মালিক সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি বাহিনী এই হামলায় বিষয়ে মন্তব্য অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রাইটার। সৌদির মালিকানাধীন এই সুপারমার্কেট সর্বোচ্চ 20 লাখ ব্যারেল তেল পরিমাণের সক্ষমতা রয়েছে। পারমাণবিক প্রকারটি জাহাজের ব্লু গ্লাড 1 বা গ্রিফ ব্যবহার প্রতিষ্ঠা সিডেড মেরির এস এর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সুজেন্ডের এই জাহাজের সর্বোচ্চ ক্ষমতা 10 লাখ ব্যাটেল। একটি সূত্রে বলেছে সৌদির মালিকানাধীন ব্যাটেলটের সরকারি হামলায় নিশ্চয়তা বানানো হয়নি। গত বছরে 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজা বর্বরতা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি গাজা উপত্যকার দখলদার ইসরায়েল হামলায় প্রতিবেদনে এডেন ও লোহিত সাগরে ইসরায়েলে যুক্তরাষ্ট্র কিংবা যুদ্ধরাজ্যের মালিকানাধীন জাহাজদের গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুতিরা।